আচ্ছা, আর একটা প্রশ্ন খুব ফ্রিকুয়েন্টলি এই যুদ্ধের ফলে উঠে আসছে যে চায়না কেন ইরানকে হেল্প করছে না? চায়নার সাথে তো ইরানের খুব ভালো সম্পর্ক আছে। এটা একটু খুব গভীরভাবে ভাবার প্রশ্ন। মূলত তিনটে পয়েন্টে আপনাকে ভাবতে হবে। এক হচ্ছে এই যে চায়না খুব বুদ্ধিমান লোকেদের জায়গা, এবং চায়নার লিডারশিপ মোটেও আদর্শবাদী লিডারশিপ নয়। চায়না চলে কনফিউসিয়াজমের ওপর, এবং কনফিউসিয়াজমের বেসিস হচ্ছে যে রাষ্ট্রের প্রধান কর্তব্য হচ্ছে তার নাগরিককে রক্ষা করা, এবং নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করা। সো দ্য বিলিভ ইন দিস মিউচুয়াল ব্যালেন্স, এটা হচ্ছে কনফিউসিয়াজম। এবং চায়না যেটা এখন যে খেলাটা খেলছে বহুদিন থেকে, তারা জানে যে তারা এখনও আমেরিকাকে টক্কর নেওয়ার মতো অবস্থায় আসেনি। এখন চলে গেলে তাদের যে অস্ত্র ক্ষয় হবে, তাদের যে শক্তি ক্ষয় হবে, সেটা কাম্য নয়। তারা তাদের বেসকে, ইন্ডাস্ট্রিয়াল বেসকে, মিলিটারি বেসকে আরও বাড়াচ্ছে, এবং তারা দেখছে যে আমেরিকা যত যুদ্ধে জড়িয়ে পড়ে তত ভালো। আমেরিকা যত যুদ্ধে জড়িয়ে পড়বে, ইসরায়েল যত যুদ্ধে জড়িয়ে পড়বে, যত ওয়েস্টের অর্থাৎ ইউক্রেনের যত যুদ্ধ হবে, তত এদের শক্তি ক্ষয় হবে, তত চায়নার শক্তি বাড়বে। তো চায়না একটা ওয়েট অ্যান্ড সি পলিসি নিয়েছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে চায়না কিন্তু ইরানের মোল্লাতন্ত্র খুব একটা ফেভার করে না, কারণ তাদেরও নিজের দেশে ইসলামিক র্যাডিক্যালিজমের প্রবলেম আছে ওয়াং পর্যন্ত। সো চায়না খুব বুদ্ধিমান। চায়নার সাথে যদি ইন্ডিয়ারও কোনো বন্ধুত্ব হয়, ধরুন ভালো ইন্ডিয়ার সাথে বিজনেস হচ্ছে, যদি মনে করেন যে চায়না ইন্ডিয়ার কোনো মিলিটারি সাপোর্টে এগিয়ে আসবে, আসবে না। এটা সবচেয়ে ভালো বুঝেছে পাকিস্তান। ইন্ডিয়া যখন অ্যাকচুয়ালি যে খবরটা ডোনাল্ড ট্রাম্প আপনাদের দিয়েছে বা আপনারাও পড়েছেন, ইন্ডিয়ার ব্রহ্মোস যখন ক্রমাগত পাকিস্তানকে বিপর্যস্ত করে তুলেছিল, এবং পাকিস্তানের পুরো মিলিটারি এস্টাবলিশমেন্ট, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট বাংকারে লুকিয়ে ব্রহ্মোসের কাছ থেকে বাঁচতে পারছে না, তখন চায়নাকে প্রথম পাকিস্তান বলে যে তোমরা হেল্প করতে এসো। চায়না করেনি। ইউএসকে, ডোনাল্ড ট্রাম্পকে কি যখন নিজের বডি ফেলে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প কয়েকটা ফোন কলই মিটিয়ে দিয়েছে। সো দ্যাটস ইউএস ভার্সেস চায়না। তো পাকিস্তানে বুঝে গেছে যে সালা আসল বর্দাকে, চায়নার ল্যাপের থেকে লাভ নেই, দু এক পয়সা দাম হলেও আমেরিকার অস্ত্রই কিনতে হবে। যার জন্য পাকিস্তান আজকে কিন্তু ভালো পজিশনে চলে গেছে, এটা আপনি স্বীকার করুন আর নাই করুন, বিকজ দে অ্যালাইন্ড উইথ ইউনাইটেড স্টেটস। তার কনসিকুয়েন্স, নেগেটিভ কনসিকুয়েন্স থাকবে, সেটা অন্য ব্যাপার, বাট আপাতত তারা পজিটিভ কনসিকুয়েন্সটাই দেখছে। সুতরাং এইখানে একটা ব্যাপার ভাবার আছে যে চায়না কোনো মতেই কোনো দেশের মিলিটারি কনফ্লিক্টে জড়িয়ে তাদের নিজেদের শক্তি ক্ষয় করবে না। এটা হচ্ছে চাইনিজ ডক্ট্রিন। কেন করবে না? কারণ চায়না ইতিহাসে খুব ভালো ছাত্র। তারা দেখেছে যে এই জার্মানির যে কেসটা হয়েছিল, যে একটু ক্ষমতা হতেই একদম সব দেশ অ্যাটাক করে, তবে বুম। একই রকম জাপানের হয়েছিল, ভাবলো যে আমেরিকার সাথে টক্কর মারতে পারবে, কারণ তারা কয়েক বছর ধরে যথেষ্ট ক্ষমতাশালী হয়েছে, দিয়ে তারপর বুম। তো আমেরিকার সাথে টক্কর পৃথিবীতে যে দেশই নিতে গেছে, সেটা জার্মানি হোক বা জাপান হোক, ইতিহাস শেখাচ্ছে সেটা সম্ভব হয়নি। ইভেন ভিয়েতনামে বলা হয় নাকি আমেরিকার পরাজয় হয়েছে। কোথায় পরাজয় হয়েছে? ভিয়েতনাম আমেরিকা হচ্ছে এখন গ্রেট ফ্রেন্ড, এবং ভিয়েতনামের সাথে এবং আমেরিকার সাথে চায়নার শত্রুত্ব। অর্থাৎ এই যুদ্ধের পরও দেখা যাচ্ছে যুদ্ধ নয়, জিওগ্রাফি। কারণ ভিয়েতনামের সাথে চায়নার হাজার হাজার বছরের শত্রুত্ব, এবং ভিয়েতনামকে স্বাধীন হতে আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামের যুদ্ধে ভিয়েতনামকে সবচেয়ে বড় কিন্তু সাহায্য করেছিল চাইনিজরা। তারপর আজকে চাইনিজ ভিয়েতনাম সম্পর্ক খুবই খারাপ, ভিয়েতনাম আমেরিকান সম্পর্ক অত্যন্ত ভালো। কেন হচ্ছে? জিওগ্রাফি, হাজার বছরের ইতিহাস। সুতরাং আপনারা যাই চেষ্টা করুন না কেন, ইতিহাসকে মুছে দিয়ে কোনো কিছু লেখা যায় না। যুদ্ধ ফুদ্ধ হতেই থাকবে, কিন্তু ইতিহাস আপনি যদি না বোঝেন, দেখবেন সেই জায়গার জিনিস আপনি এক্সপ্লেন করতে পারবেন। আপনি এই যে বামপন্থা লাফায় যে ভিয়েতনামের যুদ্ধে আমেরিকায় পরাজয়, তো কোথায় পরাজয় রে বাবা? ভিয়েতনাম আর আমেরিকা এখন গ্রেট ফ্রেন্ড। ভিয়েতনাম আমেরিকাকে সবচেয়ে বেশি ওয়েলকাম করছে চায়নাকে আটকানোর জন্য, কারণ চায়না হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় থ্রেট। এবং আপনারা জানেন যে ভিয়েতনাম এবং আমেরিকার মধ্যে অনেকগুলো বাণিজ্য চুক্তি থেকে সব কিছু আছে। তো যুদ্ধ তো একটা পলিটিক্যাল অবজেক্টিভকে ইয়ে করে। আপনি যুদ্ধে জিততেই পারেন। যেমন আমি ভিয়েতনামের যুদ্ধে একটা ক্লাসিক এক্সাম্পল। ভিয়েতনামের যুদ্ধে 29খানা ব্যাটল হয়েছিল, প্রতিটা ব্যাটলে আমেরিকা জিতেছে, তারপরে আমেরিকা ছেড়ে পালিয়েছে। তার কারণ কি? আমেরিকায় লোক মারা যাচ্ছিল প্রচুর বেশি, করতে আমেরিকান ডেমোক্রেসি সেটা সহ্য করতে পারেনি, আমেরিকাকে ভিয়েতনাম ছেড়ে পালাতে হলো, রাইট? কিন্তু আলটিমেটলি কী হলো? সে ভিয়েতনাম আর আমেরিকা আবার খুব কাছাকাছি চলে এলো। তাহলে দেখুন, আমেরিকা এত লোক ক্ষয় করে, এত করে কিছু করতে পারলো না ভিয়েতনামে। আবার ভিয়েতনাম আমেরিকাকে তাড়িয়েও কিছু করতে পারলো না, তাকে দুটো দেশকে একসাথে আসতো। যে দুটো দেশের ডেস্টিনি, মানে ভাগ্যে লেখা আছে দুটো দেশকে একসাথে কাজ করতে হবে, কারণ তাদের একটা ইতিহাস, তাদের একটা ভূগোল তাদেরকে কাছাকাছি টানবে, সেটা কিন্তু আলাদা করা খুব মুশকিল। সুতরাং আপনারা যখন ভাবছেন একটা দেশ আরেকটা দেশের পাশে দাঁড়াবে, আমাদের ভাবতে হবে যে জয়েন্ট ডেস্টিনি, তার ইতিহাস, তার ভূগোল, এই জিনিসটাকে সাপোর্ট করে কিনা। চায়না এবং ভারত একসাথে আসতেই পারে,
ইতিহাসে চায়না এবং ভারত বরাবর একে অপরকে প্রচুর শ্রদ্ধা করে এসছে। মানে যখনই কোনো চাইনিজ পরিব্রাজক ভারত থেকে গেছে, ভারত থেকে কী জ্ঞান সম্মান নিয়ে এসছে সেটা দেখার জন্য চীনের রাজারা তাদেরকে বিশাল সম্মান দিত। আবার চীন যখন চীনের কোনো পরিব্রাজক ভারতে এসছে, হিউয়েন সাং, ভারতের প্রতিটা রাজা তার কাছে পায়ের কাছে বসে শিখতে চেয়েছে যে নতুন কি চাইনিজ জিনিস বাবা তুমি আমাকে শেখালে শেখাও, রাইট? সো ইন্ডিয়ান চায়না হ্যাজ এ ভেরি গুড হিস্ট্রি, কিন্তু তার ভিত্তিতে কি কোনো মিলিটারি অ্যালায়েন্স তৈরি হতে পারে? সেটা ইতিহাস উত্তর দেবে। ইতিহাস আছে কি না ভারত এবং চায়নার মধ্যে সেরকম কোনো মিলিটারি অ্যালায়েন্সের ইতিহাস নেই, বরং যুদ্ধের ইতিহাস আছে। ঠিক তেমনভাবে ইরান এবং চায়নার মধ্যে কি সম্পর্ক হবে সেটার কিন্তু কোনো ইতিহাস নেই। এটা হঠাৎ করে একটা বিজনেস অ্যালায়েন্স হয়ে গেছে। হঠাৎ করে একটা বিজনেস অ্যালায়েন্সের ভিত্তিতে হাজার বছরের জিনিস ফেলে দেওয়া যায় না, বা হাজার বছরের ইতিহাস যেখানে নেই যে চায়না ইরানকে সাপোর্ট করছে বা সেরকম কোনো মিলিটারি অ্যালায়েন্স আছে, সেটা রাতারাতি তৈরি হয় না। সুতরাং একটা জিনিস খেয়াল রাখতে হবে, চাইনিজরা বুদ্ধিমান লোক, ওরা দেখছে, ওরা চাইছে যে আমেরিকার শক্তিক্ষয় হোক এবং ইরানের কে সরকার আসলো কিছু যায় আসে না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চায়না জানে আজকে সবাই আমেরিকাকে বন্ধু হিসেবে পেতে চায়, বিকজ আমেরিকার মিলিটারি বেস, বিকজ আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল বেস, বিকজ আমেরিকার বাইং ক্যাপাবিলিটি। চায়না যখন ওই জায়গায় পৌঁছাবে বন্ধু এমনিতেই পাওয়া যাবে, তার জন্য জোর করে মিলিটারি রাখতে হবে না। তো চায়না এটা ভালো করে জানে বলে এই পথেই এগোচ্ছে।